আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব আদালতে যা বললেন আন্দালিব রহমান পার্থ। রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালতে রিমান্ড শুনানিতে তিনি সব মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 24শে জুলাই আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার হয়েছেন। এরপর জানিয়ে দিব জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের সম্প্রতি পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, বাংলাদেশের সম্প্রতি সহিংসতার সব ঘটনা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। এদিকে একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের। সরকারের পতনের একদফা আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। এবারে জানাবো হেলিকপ্টারে ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলছে র্যাব। জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় উদ্ধার কার্যক্রম এবং অপারেশনে ব্যবহার করা হয় র্যাবের হেলিকপ্টার। অপারেশন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে নন লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল। র্যাবের হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে র্যাবের সদস্যরা। তারা বলছে র্যাবের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এদিকে একদিনে 25,000 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় টানা 5 দিন বন্ধ ছিল ব্যাংক। ফলে ব্যাংকগুলোতে লেনদেন না হয় বেড়েছে নগদ টাকার চাহিদা। এমন পরিস্থিতিতে একদিনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,521 কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। এবং সর্বশেষ জানিয়ে দিব দুর্বৃত্তদের হামলায় ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আহত। ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অয়ন নামে এক ছাত্র ইউনিয়নের নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রাতে পৌর শহরের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনামুল হাসান অনয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। তিনি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা। জানা গেছে গণপাঠাগারের সামনে দুর্বৃত্তরা অনয়ের উপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য অনয় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে। আহত এনামুল হাসান অনয় বলেন, রাতে বাসায় ফেরার পথে 10 থেকে 12 জনের একটি দল আমার উপর হামলা চালিয়ে মারধর করে এবং লাঠি দিয়ে পেটায়। আমি পালানোর চেষ্টা করলে তারা আমাকে ছুরিকাঘাত করার চেষ্টাও করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আদালতে যা বললেন পার্থ। রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার 25শে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালতে রিমান্ড শুনানিতে তিনি সব মন্তব্য করেছেন। রিমান্ড শুনানি চলাকালীন আন্দালিব রহমান পার্থ বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে। রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে। সুষ্ঠু রাজনীতি থাকলেও দেশ বাঁচবে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না, সবকিছু আল্লাহ তাআলার হাতে। তিনি সবচেয়ে বড় বিচারক। এদিন সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানী
রাজধানীতে সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 201টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত 2009 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার 25শে জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি KN রায় নিয়মিত এসব তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের সম্প্রতি পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, বাংলাদেশের সম্প্রতি সহিংসতার সব ঘটনা স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। বুধবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্টিফেন ডুজারিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে, আমরা যা দেখেছি, গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড, সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করছি। তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে। এ সময় তিনি আরও বলেন, সহিংসতার ঘটনা একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা দরকার, তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। ডুজারিক আরও বলেন, দেখুন, শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশ্নে তার বক্তব্য হচ্ছে, জাতিসংঘে কর্মী নিযুক্তির ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার যাচাইয়ের প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদের। তারা এই বিষয়টি নিশ্চিত করবে। মোতায়েনের জন্য মনোনীত কর্মী অতীতে আন্তর্জাতিক মানবিক বা মানবাধিকার আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত নন কিংবা জাতিসংঘের কোনো অভিযান থেকে ফেরত পাঠানো হয়নি। এ সময় তিনি বলেন, তারা স্পষ্টতই এ বিষয়ে দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। তারা নিশ্চিত করতে চান জাতিসংঘের মানবাধিকার নীতির প্রয়োজনীয়তা মেনে চলতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা। একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের। সরকার পতনের একদফা আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। বৃহস্পতিবার 25শে জুলাই এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিন এই আহ্বান জানিয়েছেন। ছাত্রদলের শীর্ষ নেতৃত্বদ্বয় অভিযোগ করে বলেছেন, যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র জনতাকে দেখামাত্র গুলি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই সংঘর্ষে হতাহতের ঘটনা আড়াল করা হচ্ছে। ছাত্রদল এই হতাহতের ঘটনায় প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে চলমান গণহত্যা সংহতি প্রকাশ করে ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। নেতৃত্বদ্বয় আশা প্রকাশ করে বলেছেন, ছাত্র জনতার চলমান আন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে ইনশাল্লাহ। হেলিকপ্টারে ভিডিও দিয়ে ছড়ানো হচ্ছে গুজব। র্যাব জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় উদ্ধার কার্যক্রম এবং অপারেশনে ব্যবহার করা হয় র্যাবের হেলিকপ্টার। অপারেশন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে নন লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল। র্যাবের হেলিকপ্টার থেকে কোনো প্রকার গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। র্যাব হেলিকপ্টার দিয়ে চালানো অভিযানের ভিডিও ধারণ করে রেখেছে, যেগুলো তাদের ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু একটি পক্ষ হেলিকপ্টারে সব ভিডিও প্রচার করে বলছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। র্যাব বলছে, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বাহিনীটি। একদিনে 25,000 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় টানা 5 দিন বন্ধ ছিল ব্যাংক। ফলে ব্যাংকগুলোতে লেনদেন না হয় বেড়েছে নগদ টাকার চাহিদা। এমন পরিস্থিতিতে একদিনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,521 কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার 25শে জুলাই এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার 24শে জুলাই বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো
অ্যাসিউরড, রেপো অ্যাসিউরড, লিকুইডিটি সাপোর্ট এলএসএ, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি আইবিএলএফ নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে 7 দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় 14টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে 5,700 কোটি টাকা, 14 দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় 9টি ব্যাংকে 2,370 কোটি টাকা, 28 দিন মেয়াদী রেপো সুবিধার আওতায় 12টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে 7,197 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায় 7 দিন মেয়াদে টাকাধারের সুদহার ছিল 8.60%, 14 দিনের মেয়াদে সুদের হার ছিল 8.70% এবং 28 দিন মেয়াদে টাকাধারের সুদের হার ছিল 8.75%। এছাড়াও অ্যাসিউরড, রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটির সুদহার ছিল 8.5%।